হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আমাদের সিস্টেমেতে এটাই, ভালো না থাকলেও ভালো বলতে হয়। আর আমি ভালো থাকি, কারণ আমার জীবনটাই তো দুঃখে ভরা। তো যত দুঃখে ভরাই হোক না কেন, আমি সর্বদাই হাসিতে থাকি। আমি যদি সারাদিন নাও খাই, তবুও আমি মুখে হাসি নিয়ে বেঁচে থাকি। কারণ আমাকে দেখলে কেউ বলে না যে আমি না খাওয়া বা আমি দুঃখে আছি বা কষ্টে আছি, কারণ আমি ওটা বুঝতে দিই না। আমি তো তখন করার দিনে মেয়ে হলে তো খুবই খারাপ হতো। মেয়ের পরে মেয়ে ছিলাম, তাই অতটা ভালোবাসা সেভাবে পাইনি। তো বাবা মার যতটা করণীয় তারা করে গেছে। আর শ্বশুরবাড়িতেও যেখানে দিয়েছিল, সেখানে অনেক অত্যাচারিত হয়ে আজকে আমি এই জায়গায় জীবিত আছি। হয়তো যদি আমি ওখান থেকে না চলে আসতাম, তাহলে ওই দিন আমাকে মেরে নদীতে হয়তো ফেলে দিত। মানে সেই প্ল্যানিং করেছিল, বা তাদেরকে দেখে আমার সেটাই মনে হয়েছিল। আর সেই কথাবার্তা তারা আমি আসার পরও কয়েকজনকে বলেছে যে একটু আজকের রাতটা রয়ে গেলেই আজকে ঠিক হয়ে যেত। এই কারণে কিন্তু আমি মানে সর্বদাই নিজেকে স্ট্রং রাখি, হাসি খুশিতে রাখি। আমি একটাই জানি, ভগবান আছেন মাথার উপরে। ভগবান মাথার উপরে আছেন, উনি যদি কাউকে বাঁচাবেন মনে করেন তো বাঁচাবেন। আমি ওই দিন আমার হঠাৎ মনে হলো যে আমাকে এখানে আর থাকা যাবে না, কারণ আমি যদি থাকি আজকে আমাকে রাখবে না, মেরে ফেলবে। সেই কারণে আমি মানে আমাকে ভগবান সেই হেতু দিল, তো আমি ভাইকে ডেকে চলে এলাম। তো ভালো আছি। আর বাড়িতেই থাকি এই ছেলেদের নিয়ে। ছেলেরা পড়াশোনা করছে। মাঝে মধ্যে অনেকে বলে তোমার চলে কী করে, আমাকে ফেসবুকে বেশি কমেন্ট করেছে চলে কী করে। তো আমার চলে কী করে বলতে, আমার দুটো ছেলেই গাড়ি চালায়, পার্ট টাইমার। ছোটো ছেলেটা দুধ গাড়ি চালায়, সকালে 3 ঘন্টা, বিকেলে 3 ঘন্টা। ও মাসে 9,000 টাকা পায়। এইভাবে মোটামুটি টুকটাক চলে যায়। আর বড় ছেলেও টুকটাক প্রাইভেট কার নিয়ে এই কলকাতা এয়ারপোর্ট এগুলো যায়, বাইরে বাইরে কখনো মানে পার্ট টাইমারের মতো কাজ করে আমাদের সংসারটা চলে। সবাইয়ের পোশাক আশাক মানে যেটা সচরাচর দরকার। খুব ভিআইপিভাবে আমরা থাকতে পারি না, চলে না। কারণ আমাদের ভিআইপিভাবে থাকার মতো কোনো ইনকাম আমাদের নেই। দুটো ছেলের ইনকামের উপরে যা থাকে সেটাই আমরা খাই পরি থাকি। আমাকে অনেকেই বলেছে, মানে বিশেষ করে আমার শ্বশুর বাড়ির ওখান থেকে লোকেরা, ছেলেরা গাড়ি চালায়, তো আমি কি করব? ছেলেরা যদি গাড়ি চালায় তো আমি কি করব? গাড়ি যদি না চালায়, তারা এখন যদি কোনো ছোটো মোটো কোম্পানির কাজে ঢুকে যায় পড়াশুনো ছেড়ে দিয়ে, তাহলে তাদের তো অনেক কিছু কাজ বাকি। নিজের একটা জায়গা নেই, নিজের একটা বাড়ি নেই, নিজের কোনো আসবাবপত্র নাই। শুধু আমরা খেটে খাই, ভাড়া বাড়িতে থাকি। আমি কিছু করি না, আমি বাড়িতেই থাকি, বাচ্চাদের সামলাই বা বাড়ি সামলাই। কিন্তু আমি কিছু করি না, বাচ্চারা করতেও দেয় না। আর ছোটোর থেকেই তখন ভাইদের কাছে ছিলাম, ভাইরা বলে না বাইরে যাবি না, তুই মেয়ে মানুষ, কোথায় কী হবে, করাপশনের এরিয়া। তো ঠিক আছে যাই না। এখন ছেলেরা বলে মা এতদিন তুমি কোথাও যাও না, আর এখন তোমাকে কিছু করতে হবে না, আমরা যেমন পারবো সেটাই নিয়ে আসবো, সেটাই তুমি আনন্দ করে সবাই মিলে আমরা খাবো, বেঁচে থাকবো। এইভাবেই পড়াশোনাও চালিয়ে যাচ্ছে। জানি না কবে কি হবে, সাকসেস হতে পারবে কি না, ভগবান কি রেখেছে কপালে। কারণ আমার কপালটা তো খুবই চকচক করছে, মানে খুবই ভালো। যেখানে বিয়ে দিয়েছিল সেখানে তো অনেকেই ভালো, মানে বলার নেই শ্বশুরবাড়িতে। আর সেই জন্য আজকে বাচ্চাদের নিয়ে আজকে 10 বছর চলে এসেছি আমি। মানে 25 সাল হলে 10 হয়ে যাবে, চলে এসেছি। আর আসার পরও, বাবার বাড়ি আসার পরও, বাবা 2016-তে, মা 2019-এ। ব্যাস, আমার পুরো বাড়ি ছাড়তে হয়। যখন বাবা মা থাকে সেখানে ভিতটা খুব শক্ত থাকে সেই বাড়ি। আর যখন বাবা মা থাকে না, সেই বাড়ির ভিত টলটলে হয়ে যায়। বিশেষ করে বিবাহিত মেয়েদের আর ওখানে কোনো জায়গায় থাকে না। যত বড়ই বাড়ি হোক, বলে না নীড় ছোট ক্ষতি নেই, কিন্তু মনটা তো বড়, আকাশ তো বড়। সেই রকম বাড়ি অনেক বড় বাবার, কিন্তু হলে কী হবে, আমি তো মেয়ে, আমাকে তো বিয়ে দিয়ে দিয়েছিল, আমার তো ওখানে আর কোনো অধিকার নেই, থাকাও যাবে না। এই যে একটা ব্যাপার, মেয়েদেরকে বিয়ে দিয়ে দিলে আর বাড়িতে রাখবে না, অধিকার নেই তার। কিন্তু একবারও তো কেউ ভাবে না যে মেয়েটা দুটো বাচ্চা নিয়ে কোথায় যাবে, কি করবে, মানে কোনো রোজগার নেই, কি খাবে, মানে এইটা তো কেউ কখনো ভাবে না। এটাই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। আর এখন আমি যখন দেখি বাচ্চাগুলো রাত দিন গাড়ি চালায়, কখনো রাত্রি 2টো, কখনো 3টে, কখনো পুরা পুরা রাত চলে যাচ্ছে, তখন আমার খুব কষ্ট হয়। আমিও তখন ভাবলাম যে রিল বানিয়ে এত লোক দেখাচ্ছে আমি ইনকাম করছি, এই করছি,
তো আমিও তাহলে কিছু একটু বানাই, হয়তো সবার মতো পারছি না, পারবো কি জানি না, আশা তো রাখছি করার। আর এখানে ওখানে গিয়ে যে নতুন নতুন আমি জায়গা বা ভিডিও নতুন নতুন কিছু করব, সেই পরিস্থিতিও আমার নেই। তবুও আমাকে অনেক, আমার বন্ধুগুলো তোমরা সবাই খুব ভালোবাসা দিচ্ছ। আমার দেখে খুব ভালো লাগে যে আমি মনে হয় এখান থেকে কিছু একটা মানে ভালো ভালো বন্ধু এবং ভালো আমার পরিবার পাবো, যাদের সাথে আমি আমার কিছু নিজস্ব কথা শেয়ার করে মনটাও হালকা হবে। এইসব বন্ধুদের মধ্যে তো আমার কোনো শত্রু নেই না, তো আমার ভালোও লাগবে। আর এইভাবেই যেন আমি মনটাকে শান্তি করে বাঁচতে পারি। আর তোমরাও সবাই বন্ধুরা ভালো থেকো আর সুস্থ থেকো, আর একটু আশীর্বাদ করো আর একটু ভালোবাসা দিও।